আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পর্যায় সারণী এই অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো বন্ধুরা, এই যে ব্যাপারটা পর্যায় সারণীতে মৌলের অবস্থান, এটা নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে এই যে অবস্থানটা নির্ণয় করতে হবে। তাই অবশ্যই তোমাদেরকে আমি বলবো, তোমরা যদি আমার ইলেকট্রন বিন্যাস পর্বটা না দেখে থাকো বা কিভাবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয় না বুঝে থাকো, তাহলে অবশ্যই এর পূর্বের অধ্যায়টির সব ভিডিওগুলো দেখে নিবে, তাহলেই তোমরা খুব সহজেই ইলেকট্রন বিন্যাসটা করতে পারবে। যেহেতু এই অধ্যায়ে তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা মৌলের অবস্থান নির্ণয় করব, কিন্তু ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করা হচ্ছে সম্পূর্ণ নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি না। তো বন্ধুরা, আমরা শুরু করে দেই। তো দেখো, প্রথমত আমরা বলবো যে কোনো একটা মৌলের অবস্থান কিন্তু খুব সহজেই নির্ণয় করা যায়। অর্থাৎ ব্যাপারটা কেমন, অর্থাৎ আমি যদি বলি যে একটা পরমাণু বা একটা মৌল পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে আছে, কত নম্বর পর্যায়ে আছে, সেটা কি তুমি বলতে পারবে? তুমি বলবে যে না ভাইয়া, এটা তো অত সহজে বলা সম্ভব না। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সহজেই বলা সম্ভব। কিভাবে? এটাই হচ্ছে তোমাদের এই যে ইলেকট্রন বিন্যাস করে, অর্থাৎ আমরা প্রথমত একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব এবং ইলেকট্রন বিন্যাস থেকেই আমরা বলতে পারবো ওই মৌলটা পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে আছে, কত নম্বর পর্যায়ে আছে। তো এর জন্য আমরা শুরু করে দেই। তো মনে রাখবা, এর জন্য আসলে তোমাদের দুইটা টেকনিক জানতে হবে। এক, আমরা পর্যায় সারণীতে পর্যায় নির্ণয়ের একটা সূত্র জানবো এবং গ্রুপ নির্ণয়ের সূত্র জানবো। তো মনে রাখবা, পর্যায় নির্ণয়ের সূত্র হলো একটা, পর্যায় নির্ণয়ের সূত্র হলো একটা। সেই একটা সূত্রটা কি? তোমার হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা বা সর্বোচ্চ শক্তি স্তরই হচ্ছে পর্যায়। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর, সর্বোচ্চ শক্তি স্তর, আমি শুধুমাত্র শক্তি স্তর লিখতেছি, সর্বোচ্চ শক্তি স্তর। তাহলে সর্বোচ্চ শক্তি স্তর যত হবে সেটাই হবে কি তার সর্বোচ্চ শক্তি স্তরই পর্যায়। সর্বোচ্চ শক্তি স্তরই তার পর্যায়। অর্থাৎ যে কোনো একটা মৌলের কিন্তু পর্যায় নির্ণয়ের জন্য একটাই সূত্র, সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শক্তি স্তর। যত সংখ্যক সর্বোচ্চ শক্তি স্তর থাকবে সেটাই হচ্ছে তার পর্যায়। একটু পরে আমরা উদাহরণ দিলে এটা ভালো বুঝতে পারবা। এরপর গ্রুপ নির্ণয়ের জন্য দেখো, গ্রুপ নির্ণয়ের জন্য মোটে নিয়ম আছে হচ্ছে তিনটা। গ্রুপ নির্ণয়ের জন্য নিয়ম আছে তিনটা। এক নাম্বার হলো এস এর নিয়ম, এস অরবিটালের জন্য একটা নিয়ম। দুই নাম্বার হলো পি অরবিটালের জন্য একটা নিয়ম, এটা হলো দুই নম্বর হলো পি অরবিটালের জন্য একটা নিয়ম। তিন নম্বর হলো ডি অরবিটালের জন্য একটা নিয়ম। এই তিনটা নিয়ম তোমাদেরকে জানতে হবে। তো প্রথমত আমরা এস অরবিটালের নিয়মটা আগে শিখি। মনে রাখবা, এস অরবিটাল অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস শেষে সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে, তাহলে এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হবে তার গ্রুপ। এই কথাগুলো তোমরা একটু সুন্দর করে নোট করে নিতে পারো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস শেষে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস শেষে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক সর্বশেষ কক্ষপথের কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস শেষে সর্বশেষ ইলেকট্রনগুলো যদি এস অরবিটালে প্রবেশ করে, তাহলে এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে সেটি তার গ্রুপ। এস এ যতটি ইলেকট্রন থাকবে সেটি গ্রুপ, যতটি ইলেকট্রন থাকবে সেটি তার গ্রুপ। আমি শুধু এভাবে সংক্ষেপে শুধু জিনিসটা বুঝিয়ে লিখে দিচ্ছি, সেটিই তার গ্রুপ। এখন ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো, আমরা কি বলতেছি এখানে, সেটাই হচ্ছে তার গ্রুপ। অর্থাৎ এখানে এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে। এখন একটু উদাহরণ দেই। দেখো, আমরা যদি প্রথমত হাইড্রোজেন এর ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তাহলে আমরা এর ইলেকট্রন বিন্যাস করব কিভাবে? প্রথমত লিখবো হচ্ছে 1s। 1s এ সর্বোচ্চ দুইটা নিতে পারে, কিন্তু আমার কাছে একটা আছে, আমি 1 দিলাম। এই যে এটাই হলো তোমার হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস করে দেখো তো, আমি সবার শেষে ইলেকট্রন কাকে দিলাম? এস অরবিটালকে না। আসলে আমি কিন্তু বারবার বলতেছি সর্বশেষ ইলেকট্রন। একটা কথা মনে রাখবা, সর্বশেষ ইলেকট্রন যাকে দিব সেটাকে নিয়ে আমার চিন্তা, তার আগে আমি তার পরে কাকে দিলাম এটা নিয়ে আমার কোনো চিন্তা না। তাহলে সবার শেষে আমি এস কে দিয়েছি, এস এ একটা ইলেকট্রন আছে, তার মানে এর গ্রুপ হবে কত বন্ধুরা? এর গ্রুপ হলো 1।
এবং পর্যায় কত হবে? দেখো পর্যায়টা আমরা কিন্তু প্রথমেই বলেছি পর্যায়টা হলো সর্বোচ্চ শক্তি স্তর। এখানে দেখো তো শক্তি স্তর কয়টা আছে, এস পি ডি এফ এগুলো হচ্ছে অরবিটাল, এগুলো হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তর। আর এই যে সামনে 1 2 3 4 এগুলোকে বলা হয় অরবিট বা শক্তি স্তর। তাহলে দেখো তো এখানে এক আছে না, একটাই তো আছে, এর বাইরে তো আর কিছু নাই। তার মানে সর্বোচ্চ সংখ্যাও ওই এক, অর্থাৎ এখানে এর গ্রুপও এক, পর্যায়ও এক। অর্থাৎ তোমরা যদি তোমাদের বইয়ে একটু তাকাও তাহলে দেখতে পারবা যে এই যে এক নম্বর গ্রুপের 1 নম্বর পর্যায়ে হাইড্রোজেন অবস্থিত। তো বন্ধুরা এভাবে আমরা আরো কিছু মৌল একটু দেখিয়ে দেই। ধরে নাও আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যালসিয়াম। আমি তোমাদেরকে দেখিয়ে ক্যালসিয়াম না, আমি তোমাদের পটাশিয়াম দেখিয়ে দিই। পটাশিয়াম হচ্ছে 19। তো প্রথমত এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি করব একটু খেয়াল করো। পটাশিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাই 1s2 2s2 2p6, এরপর 3s2 3p6, 18টা দেয়া হয়ে গেছে আমাদের কাছে আছে। আর একটা ইলেকট্রন, সেটা আমরা জানি যে সেই ইলেকট্রনটা আমরা 3d কে না দিয়ে কি দেই, 4s কে দেই। যদি আমার ইলেকট্রন বিন্যাসের তোমার হচ্ছে পর্বগুলো দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা বুঝে যাবে, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। সেগুলোর লিঙ্ক আমি আমার অর্থাৎ ওই অধ্যায়ের প্লেলিস্ট লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখো আমার কাছে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন কিন্তু আমি দিচ্ছি কাকে বন্ধুরা, এই যে দেখো সবার শেষে এই একটা ইলেকট্রন কিন্তু আমি এস কে দিচ্ছি না, এস কে দিলাম। এই একটা ইলেকট্রন আমি এস কে দিলাম, তার মানে কি সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে গেল। সর্বশেষ কিন্তু আমি বলতেছি এস অরবিটালে গেল। তাহলে এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে, এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, একটা। তার মানে এর গ্রুপ হবে কত বন্ধুরা, এক। এবং পর্যায় রো, পর্যায়ের ইংরেজি হচ্ছে রো বা সারি। তাহলে পর্যায়ের কত হবে বন্ধুরা, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। দেখো তো এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত, এই যে 1 2, এই যে 2 3 3 3 4 এগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে বুঝতেই পারতেছো এখানে সর্বোচ্চ কোয়ান্টাম হচ্ছে কত, 4। তার মানে এর পর্যায় হচ্ছে 4। তাহলে দেখো একটু পর্যায় সারণীতে দেখলে তোমরা সহজে বুঝতে পারবে। দেখো এই যে পটাশিয়াম 1 নম্বর গ্রুপ, এই যে দেখো 1 নম্বর গ্রুপ এবং 4 নম্বর পর্যায়ে পটাশিয়াম অবস্থিত। এভাবেই কিন্তু তোমরা যে কোনো একটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবে। আমরা আরো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি সহজে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2, আমাদের দুটো ইলেকট্রন এস কে দিলাম। তাহলে দেখো তো সবার শেষে আমি এস কে দিলাম, তার মানে এর গ্রুপ হবে কত, গ্রুপ হবে 2। এবং পর্যায় সারি হবে কত বন্ধুরা, এই যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যেহেতু 1 2 আর 3 আছে, সর্বোচ্চ 3, তার মানে পর্যায় সংখ্যা হলো 3। এভাবে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবে। আচ্ছা বন্ধুরা, তাহলে দেখো আমাদের কিন্তু এস এর নিয়মটা তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। এবার পি এর নিয়মটা দেখি। মনে রাখবা পি এর নিয়মটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে যদি সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে যায়, আমি কিন্তু বারবার বলতেছি আমরা কিন্তু চিন্তা করব সর্বশেষ ইলেকট্রনকে নিয়ে, তার আগে কাকে দিচ্ছি তার পরে কাকে দিচ্ছি সেটা নিয়ে আমার চিন্তা না। সর্বশেষ ইলেকট্রনটা যদি পি অরবিটালে যায় তাহলে পি এর আগে একটি এস থাকবে, পি এর আগে একটি এস থাকবে। তাহলে নিয়মটা হচ্ছে কি, সেই এস এর ইলেকট্রন যোগ ওই পির ইলেকট্রন, অর্থাৎ পিতে যে কটা ইলেকট্রন গেছে তার সঙ্গে অতিরিক্ত আরো 10। এটা হচ্ছে কি এই যে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে গ্রুপ নির্ণয়ের সূত্র কি, এস যোগ পি যোগ 10, অর্থাৎ এস এর ইলেকট্রন পির ইলেকট্রন এবং অতিরিক্ত আরো 10 যোগ করে আমাদের অবস্থান নির্ণয় করতে হবে। এবার দেখো আমরা এগুলোকে আমরা একটু আলাদা করে রাখতেছি। আমরা এবার আরেকটা উদাহরণ দিচ্ছি। এবার দেখো আমরা পি অরবিটাল ধরে নিলাম, আমরা একটা অ্যালুমিনিয়ামের উদাহরণ দিচ্ছি। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। এখন দেখো আমরা অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথমত 1s2 2s2 2p6 3s2 3p, আমাদের কিন্তু 12টা দেয়া হয়ে গেছে, আমাদের কাছে আর একটা বাকি আছে। সেই একটা ইলেকট্রন দেখো আমি কাকে দিচ্ছি, দেখো তো আমি পি কে দিচ্ছি না, তাহলে সবার শেষ ইলেকট্রনটা আমি পি কে দিলাম। তার মানে কি বললাম আমি, পির আগে। এই পির আগে বলতে কি বোঝানো হচ্ছে, ওই একই শক্তি স্তরে। ভালো করে খেয়াল করবা, এই পিটা আছে কয় নম্বর শক্তি স্তরে, 3 নম্বর শক্তি স্তরে। আমরা যদি পির আগে এস বলতে আমরা আবার এই এস কে ধরি তাহলে কিন্তু হবে না। কেন হবে না, কারণ ওটা একই শক্তি স্তরে না। এখানে একই শক্তি স্তর কিন্তু একটা ফ্যাক্ট। এটা যেহেতু এই পিটা যেহেতু 3 নম্বর শক্তি স্তরে আছে, তাহলে 3 নম্বর শক্তি স্তরেই পির আগে একটা এস থাকবে।
এই যে দেখো পি এর আগে একটা এস আছে, তাহলে আমরা কি করব, নিয়ম কি, সেই এস এর ইলেকট্রন যোগ পি এর ইলেকট্রন অতিরিক্ত আরো 10, অর্থাৎ গ্রুপ হলো এই যে এস এর ইলেকট্রন কয়টা আছে, 2টা, যোগ পি এর ইলেকট্রন কয়টা আছে, 1টা, যোগ অতিরিক্ত 10 ইকুয়াল হচ্ছে কত, 13। তার মানে অ্যালুমিনিয়াম হবে 13 নম্বর গ্রুপের মৌল। পর্যায় নির্ণয়ের একটাই সূত্র, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, এখানে সর্বোচ্চ শক্তি স্তর কত, 3, তার মানে পর্যায়ের মান হচ্ছে কত, 3, তার মানে 3 নম্বর পর্যায় 13 নম্বর গ্রুপের মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম। এই যে দেখো তোমাদের বইয়ের এই যে 13 নম্বর গ্রুপ, এই যে এই দিকে দেখো 13 নম্বর গ্রুপ এবং এখানে হচ্ছে 3 নম্বর পর্যায়, এই সোজা যদি আমরা চলে আসি তাহলে আমরা কিন্তু অ্যালুমিনিয়ামকে পেয়ে যাব। অর্থাৎ 13 নম্বর গ্রুপ এবং 3 নম্বর পর্যায়ের মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম। এভাবে তোমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে এবং অবস্থান নির্ণয় করতে পারবে। তো আমি আরো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইবার ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ক্লোরিন। এবার দেখো আমি ক্লোরিনকে দেখিয়ে দিচ্ছি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p, আমাদের দেখো 12টা দেয়া হয়ে গেছে, আমাদের কাছে বাকি আছে আর কয়টা বন্ধুরা, 5টা। সেই 5টা ইলেকট্রন আমি p কে দিচ্ছি। তাহলে দেখো তো সবার শেষে আমি p কে দিলাম না, সবার শেষে p কে দিলাম। p কে যদি আমি সবার শেষে দেই তাহলে ওই একই শক্তি স্তর অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে p এর আগে একটা s থাকবে, সেই s এর ইলেকট্রন যোগ p এর ইলেকট্রন যোগ অতিরিক্ত আরো 10। তো s এর ইলেকট্রন আছে 2টা, p এর ইলেকট্রন আছে 5টা, যোগ 10। তার মানে কি গ্রুপ ইকুয়াল 2 যোগ হচ্ছে কত, 5 যোগ 10। তাহলে দেখো আমরা পাচ্ছি কত, 5 2 7, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 17। তার মানে 17 নম্বর গ্রুপের মৌল এবং সারি কত, রো কত, রো হচ্ছে এই যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 3 আছে, তার মানে 3 নম্বর সারি, অর্থাৎ 3 নম্বর পর্যায় এবং 17 নম্বর গ্রুপের মৌল হচ্ছে ক্লোরিন। এভাবে তোমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করতে পারবে। এবার দেখো বন্ধুরা আমরা আরেকটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে ডি এর নিয়ম। এই তিনটাই কিন্তু নিয়ম, এর বাইরে কিন্তু নিয়ম নাই। এফ এর নিয়ম কেন নাই সেটা আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি। তো ডির নিয়মের ক্ষেত্রে নিয়মটা আসলে কি, নিয়মটা হচ্ছে এরকম যে ডি অরবিটালে যদি সর্বশেষ ইলেকট্রন, আবারও বলছি সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে যায় তাহলে ডি এর পরে একটি এস অরবিটাল থাকবে, একটি এস থাকবে, সেই এস এর ইলেকট্রন যোগ ডির ইলেকট্রন, তাহলেই গ্রুপ নির্ণয় হয়ে যাবে। তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ের সূত্র কি, আমরা ডি অরবিটালের পরে একটা এস অরবিটাল পাবো, অবশ্যই ভিন্ন শক্তি স্তরে। এবার কি লিখবো, ভিন্ন শক্তি স্তর, ভিন্ন শক্তি স্তর। আর এটা কি ছিল, একই শক্তি স্তর, এটা একটু মনে রাখবা, একই শক্তি স্তর। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, বুঝবার চেষ্টা করো। এবার আমরা ডির একটা উদাহরণ দেই। ডির ক্ষেত্রে কি বলতেছি যে ডি অরবিটালে যদি সর্বশেষ ইলেকট্রন যায় তাহলে ডির পরে একটা এস অরবিটাল থাকবে, সেই এস এর ইলেকট্রন যোগ ডির ইলেকট্রন যোগ করলে আমরা কি পেয়ে যাব, গ্রুপ পেয়ে যাব। আমরা কিন্তু গ্রুপ নির্ণয় শিখতেছি, তাহলে গ্রুপ পেয়ে যাব। এখন দেখো আমরা উদাহরণ দেই। উদাহরণ যদি আমি দেই তাহলে আমি প্রথমত তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরে নিলাম হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21, এটা তোমরা জানো। এখন যদি আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, একটু খেয়াল করো, তাহলে আমরা পাচ্ছি কত, 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো আমাদের কিন্তু 18টা ইলেকট্রন দেয়া হয়ে গেছে। এরপরে আমরা কি করি, 3d এবং কি 4s, আমরা জানি যে এই দুইটার মধ্যে 4s আগে ইলেকট্রন পায়। এটা তোমরা যদি না জেনে থাকো অবশ্যই আমার ইলেকট্রন বিন্যাসের ক্লাসগুলো দেখে নিবে। 4s আগে ইলেকট্রন পায়, তাই আমি 4s কে 2টা দিলাম। দেওয়ার পরে ভালো করে খেয়াল করো, কিন্তু 4s কে 2টা দিলাম, দেওয়ার পরেও আমার কাছে আরো একটা ইলেকট্রন বাকি আছে, কারণ আমার ইলেকট্রন দেয়া হয়েছে 20টা, আমার কাছে বাকি আছে কয়টা, আরো একটা। সেই একটা ইলেকট্রন আমি কাকে দেই, এই যে 3d, এই যে 3d। তাহলে চিন্তা করো তো আমি সবার শেষে কাকে দিচ্ছি, দেখো তো সবার শেষে আমি কাকে দিচ্ছি, 3d কে দিচ্ছি। তাহলে 3d তে যেহেতু সর্বশেষ ইলেকট্রন গেল, d তে যদি সর্বশেষ ইলেকট্রন যায় তাহলে কি বলছে নিয়ম, যদি d তে ইলেকট্রন যায় তাহলে d এর পরে একটা s অরবিটাল থাকবে, d এর পরে
একটা s অরবিটাল থাকবে এবং সেই s অরবিটাল কোথায় থাকবে, ভিন্ন শক্তি স্তরে থাকবে। এই যে দেখো এখানে d আছে কয় নাম্বার শক্তি স্তরে, 3 নাম্বার শক্তি স্তরে, আর s টা আছে কয় নাম্বার শক্তি স্তরে, 4 নাম্বার শক্তি স্তরে। তাহলে d এর পরে, এই যে d এর পরে একটা s অরবিটাল আছে এবং সেই s অরবিটালটা কয় নাম্বার শক্তি স্তর হবে, ভিন্ন শক্তি স্তর হবে বা তার চেয়ে বেশি শক্তি স্তর হবে। মানে যে শক্তি স্তরে d থাকবে তার পরের শক্তি স্তর হবে। d যদি 3 নম্বর শক্তি স্তর থাকে তাহলে s 4 নম্বর শক্তি স্তরে থাকবে, d যদি 4 নম্বর শক্তি স্তরে থাকে তাহলে s 5 নম্বর শক্তি স্তর থাকবে, d যদি 5 নম্বর থাকে তাহলে s 6 নম্বরে থাকবে। এই সব সময় এরকমই হবে। তাহলে দেখো d এর সামনে একটা s অরবিটাল থাকবে, তাহলে নিয়ম কি বলছে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে, গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম হলো s যোগ d, তার মানে s এর ইলেকট্রন কয়টা আছে, একটা, তাহলে 1 যোগ d এর ইলেকট্রন, s এর ইলেকট্রন হচ্ছে 2টা, এই যে s এর ইলেকট্রন হচ্ছে 2টা এবং d এর ইলেকট্রন কয়টা আছে, একটা, তাহলে 2 যোগ 1 অর্থাৎ তাহলে গ্রুপ নম্বর কত হচ্ছে, 3। তার মানে স্ক্যান্ডিয়াম 3 নম্বর গ্রুপের মৌল এবং পর্যায় কত হবে, পর্যায় নির্ণয়ের একটাই সূত্র, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। দেখো তো এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত, এখানে কিন্তু সর্বোচ্চ 4, শক্তি স্তর সর্বোচ্চ 4 না, এর আগে 3 আছে, 2 আছে, 1 আছে, এগুলো তো ছোট, তাহলে সর্বোচ্চ হলো 4। তার মানে 4 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপের মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম। এটা যদি তোমরা পর্যায় সারণীতে খেয়াল করো তাহলে দেখো তোমরা বুঝতে পারবে। এই যে দেখো স্ক্যান্ডিয়াম পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপের মৌল এবং 4 নম্বর, এই যে 4 নম্বর পর্যায়ের মৌল। তাহলে এভাবে কিন্তু তোমরা পর্যায় সারণীর গ্রুপ নির্ণয় করতে পারবে। আমি আরো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার ধরো আমি একটু বড় দেখে উদাহরণ দিচ্ছি। ধরে নিলাম জিঙ্ক, জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30। আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, আমাদের 18টা দেয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে 3d এবং কি 4s। আমরা এই দুটোর মধ্যে কাকে আগে ইলেকট্রন দেই, 4s কে। আমি দিলাম 2টা, আমার কাছে ইলেকট্রন বাকি আছে আর কয়টা বন্ধুরা, আমার কাছে ইলেকট্রন বাকি আছে 10টা। সেই 10টা ইলেকট্রন আমি কাকে দিব, এই যে d কে দিব। তাহলে দেখো তো সবার শেষে আমি কাকে দিচ্ছি, d কে দিচ্ছি, d কে দিচ্ছি। তাহলে d কে দিলে d এর পরে ভিন্ন শক্তি স্তর, এই যে d আছে 3d তে, ভিন্ন শক্তি স্তর 4s এ, তাহলে s এর ইলেকট্রন যোগ d এর ইলেকট্রন, তার মানে কি 2 যোগ 10, তার মানে গ্রুপ হচ্ছে কত, 12। তার মানে জিঙ্ক হচ্ছে 12 নম্বর গ্রুপের মৌল, জিঙ্ক হচ্ছে 12 নম্বর গ্রুপের মৌল এবং পর্যায় হচ্ছে কত নম্বর, পর্যায় হচ্ছে এই যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 4, তার মানে 4 নম্বর পর্যায়ের মৌল। এইভাবেই কিন্তু তোমরা আসলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবে। একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস একটা দেখিয়ে দিই, তাহলে তোমরা একটু সহজে বুঝতে পারবে। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমরা একটা ক্রোমিয়াম বলতে পারি। ক্রোমিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 24, 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর হচ্ছে 3d এবং 4s। আমরা জানি যে এখানে 4s কে 2টো দিলে আমরা d কে 4টা পাচ্ছে, কিন্তু d কে আমরা 4টা দিতে পারি না। তোমরা যদি আমার ইলেকট্রন বিন্যাসটা ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে, তাহলে এগুলো আমাকে বিস্তারিত বলতে হচ্ছে না এখানে। অবশ্যই এস কে 2টা আগে পাওয়া উচিত ছিল, কিন্তু এস কে 2টা দিতে গেলে তখন ডি 4টা পাই। এই জন্য আমরা আসলে একটা নিয়ম আছে, এই নিয়মের জন্য আমরা এস কে 1টা দেব এবং ডি কে দিব কয়টা, 5টা। আমরা কিন্তু এটা একটু ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস ক্লাসটা করলে তোমরা এগুলো বুঝে যাবে, কোনো সমস্যা নাই। এবার দেখো আমাদের সবার শেষে কিন্তু এস কে 1টা দিলাম, তারপরেই কিন্তু ডি কে দিলাম, তারপরে ডি কে 5টা দিলাম। তাহলে দেখো সবার শেষে আমি ডি কে দিলাম 5টা ইলেকট্রন দিলাম। এখানে সবার শেষে বলতে আমি কিন্তু বারবার বলতেছি সবার শেষে আমি যাকে ইলেকট্রন দিচ্ছি। এখানে সবার শেষে বলে আবার এটা বোঝো না যে সবার শেষে তো 4s আছে, 4s এ একটা ইলেকট্রন আছে, না, ব্যাপারটা কিন্তু এমন না। সবার শেষে আমি ইলেকট্রন দিচ্ছি 3d তে, তার মানে আমাকে এটাই ধরতে হবে আমি যাকে ইলেকট্রন সবার শেষে দিচ্ছি। তাহলে d তে ইলেকট্রন আছে কয়টা বন্ধুরা, 5টা। তার মানে গ্রুপ হচ্ছে তোমার হচ্ছে s প্লাস d, তার মানে s এর ইলেকট্রন 1 যোগ এর ইলেকট্রন হচ্ছে 5, তার মানে মোট গ্রুপ হচ্ছে কত, 6। তাহলে 6 নম্বর গ্রুপের মৌল এবং কয় নম্বর পর্যায় হবে, এই যে দেখো 4 নম্বর পর্যায়ের মৌল। তার মানে 4 নম্বর পর্যায় এবং 6 নম্বর গ্রুপের মৌল হচ্ছে কি বন্ধুরা, ক্রোমিয়াম। এভাবেই কিন্তু তোমরা পর্যায় সারণীতে যে কোনো একটি মৌলের অবস্থান নির্ণয় করতে পারবে খুব সহজে। এবার কথা হচ্ছে যে ভাইয়া আপনি এস এর নিয়ম বললেন, পি এর নিয়ম বললেন, ডি এর নিয়ম বললেন, কিন্তু এফ এর কোনো নিয়ম বলতেছেন না কেন? তোমরা কিন্তু জেনে থাকবে আমার পর্যায় সারণীতে ইতোমধ্যে কিন্তু 6টি পর্ব আপলোড করা হয়েছে। সেই 6টা পর্ব দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে পর্যায় সারণীতে এফ অরবিটাল বা এফ ব্লকভুক্ত যতগুলো মৌল আছে এদের কিন্তু আলাদা কোনো গ্রুপ নেই, এদের আলাদা কোনো গ্রুপ নেই। এরা সবাই পর্যায় সারণীর
তোমার হচ্ছে 3 নম্বর গ্রুপের মৌল। তোমাদেরকে বলা হয়েছে, যদি আমার পূর্বের পর্বগুলো দেখে থাকো তাহলে অবশ্যই বুঝে যাবে, সেটা হচ্ছে যে এই যে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ, এই যে ল্যান্থানাইট সিরিজে 15টি মৌল, অ্যাক্টিনাইট সিরিজে 15টি মৌল, এই মৌলগুলোকে বলা হয় হচ্ছে এফ ব্লক মৌল। এরা কিন্তু সবাই 3 নম্বর গ্রুপের মৌল, অর্থাৎ এই যে 57 থেকে 71 সবগুলোই 3 নম্বর গ্রুপের মৌল, এবং 89 থেকে 103 এরাও কিন্তু এই যে একটা ঘরের 3 নম্বর গ্রুপের মৌল। তাহলে এদের যেহেতু আলাদা কোনো গ্রুপই নাই, আলাদা কোনো গ্রুপ আছে, আলাদা কোনো গ্রুপ না থাকার কারণে এফ এর কোনো নিয়ম নেই। এই জন্যই তোমরা আসলে এস, পি এবং ডির নিয়ম পাচ্ছ, কিন্তু এফ এর নিয়ম পাচ্ছ না। তাহলে বন্ধুরা, আমরা পর্যায় সারণীতে যে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে সহজেই বুঝলাম যে সর্বোচ্চ যে শক্তি স্তর সেটাই হলো তার পর্যায়, একটাই নিয়ম। এবং তোমার হচ্ছে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে 3টা নিয়ম, একটা এস এর নিয়ম, সর্বশেষ ইলেকট্রন যদি এসে যায় তাহলে এসে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ, এবং সর্বশেষ ইলেকট্রন যদি পিতে যায় তাহলে পির সামনে অবশ্যই একই শক্তি স্তরে পির আগে, সামনে বলতে এখানে আগে বোঝাচ্ছি আমি, আসলে আগেটা ভালোভাবে মনে রাখবা, যে পি অরবিটালের আগে একটা এস অরবিটাল থাকবে, সেই এস অরবিটালের ইলেকট্রন এবং পির ইলেকট্রন এবং অতিরিক্ত আরো 10, তাহলে আমরা পেয়ে যাব গ্রুপ। এরপরে ডি, যদি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় তাহলে সেই ক্ষেত্রে নিয়ম হলো ডি এর পরে একটা এস অরবিটাল থাকবে, আর এই ক্ষেত্রে অবশ্যই এস অরবিটালটা কিন্তু ভিন্ন শক্তি স্তরে থাকবে। সহজভাবে মনে রাখবা, ডি থেকে এক বেশি থাকবে, ডি এর চেয়ে এক বেশি, ডি এর চেয়ে এক বেশি, অর্থাৎ ডি অরবিটাল যা থাকবে, ডি অরবিটাল হচ্ছে যে শক্তি স্তরে থাকবে তার তুলনায় একটা বেশি হবে। অর্থাৎ ডি যদি 3 নম্বরে থাকে তাহলে 4 নম্বর হবে এস এর ইলেকট্রনটা থাকবে, এরপর ডি যদি 4 নম্বর হয় এটা 5 নম্বরে থাকবে, এভাবে মনে রাখবে। তাহলে এভাবে আমরা যদি পাই তাহলে ডির পরে একটা এস অরবিটাল পাবো, সেই এস ইলেকট্রন যোগ ডির ইলেকট্রন করলেই আমরা গ্রুপ নির্ণয় করতে পারবো। তো বন্ধুরা, যে কোনো একটা মৌলের পর্যায় সারণীতে তোমরা অবস্থান নির্ণয় করতে পারবে কিনা, বা তোমাদের আসলে কাজ থাকবে 1 থেকে 36 পর্যন্ত, 1 থেকে 36 পর্যন্ত মৌলগুলো তোমরা সবাই করবা, এবং কে কে করবা বা কে কে করবা না আমাকে কিন্তু কমেন্টসে জানিও, যে ভাইয়া আমি করব বা আমি এই 36টা করছি, বা তোমাদের যদি চাও যে আমি একটু যাচাই করে দেখি তোমাদের ঠিক হলো কিনা, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এই যে 36টা ইলেকট্রন বিন্যাস করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতে পারো, আমি সেখানে দেখে তোমাদেরকে জানিয়ে দেব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01517852130। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, তোমাদের ক্লাসটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।